আরেক ভাই জানতে চেয়েছেন তাশাহুদ পড়ার পর শাহাদাত আঙ্গুল কি উঠাতে হয়? মুসলিম শরীফের 580 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে যখন তুমি তাশাহুদ পড়বে তখন নামাজের মধ্যে তাশাহুদের সময় আঙ্গুল উঁচা করবে। এখন এই উঁচা করা নিয়ে বেশ কয়েকটা কথা আছে। কেউ বলেন তাশাহুদে যে আঙ্গুল উঁচা হবে আর নামবে না, কেউ বলেন আঙ্গুল উঁচা হবে তাশাহুদের শেষে নেমে যাবে, আবার কেউ বলেন যে আঙ্গুল তো উঁচা হবেই এবং পুরো নামাজের শেষ সময়টা পর্যন্ত আঙ্গুল নাড়াতেই থাকবে। তিনটা কথা রয়েছে। তবে আমাদের হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, বিভিন্ন বর্ণনার দিকে গভীর মনোযোগ দেই, তাহলে আমাদের যেটা বুঝে আসে সেটা হলো যে আমরা তাশাহুদের সময় আঙ্গুল উঁচু করব এবং তাশাহুদ শেষ হয়ে গেলে আঙ্গুলকে আবার মুষ্টিবদ্ধ করে ফেলবো। কারণ তাশাহুদের সময় আঙ্গুল উঁচু করার মূল কথাটা হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহকে আমি সাক্ষ্য দিচ্ছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমি সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্যদানের কাজ যেহেতু আমরা আঙ্গুল দিয়ে করে থাকি, অতএব মুখে আমি সাক্ষ্যদানের বাক্য বলছি, সাথে সাথে যদি আমি সাক্ষ্যদানের জন্য আঙ্গুলটাকে উঁচা করি তাহলে মুখের বাক্য আর হাতের কাজ দুইটাকে একসাথে মিলে গেল। আর দুইটা যখন একসাথে মিলে গেল তখন একটা কাজ পূর্ণতা পেল, পরিপূর্ণ হলো। এজন্য তাশাহুদের সময় আমরা হাতটা উঁচু করব। এখন দ্বিতীয় যে অংশ সেটা হলো যে হাত উঁচু তো করলাম, এবার এটাকে বন্ধ করব কি করব না। যেহেতু কাজ আমার সাক্ষ্যদান আর আঙ্গুল উঁচু করার মাধ্যমে আমাদের সাক্ষ্যদানটা পূর্ণতা পেয়েছে, সুতরাং আমি এখন আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ফেলতেই পারি। তো যারা পুরো সময়টা আঙ্গুল উঁচু করে রাখেন আবার আঙ্গুলটাকে নাড়াইতে থাকেন, এটা বর্ণনা অনুযায়ী আসলে খুব বেশি মজবুত না, বা ফোকায়ে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এভাবে বলেন না। সুতরাং আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমরা সকলেই চেষ্টা করব তাশাহুদের সময় আঙ্গুলটা উঁচু করব এবং কিছুক্ষণ পরে আঙ্গুলটাকে আমরা মুষ্টিবদ্ধ করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল কথাগুলো বোঝার তৌফিক দান করেন।